ফ্রেশ সাকিবের বাজিমাত মুক্তির প্রথম দিনেই ১৫ নভেম্বর রেকর্ড গড়ল তার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স চেইনে সাম্প্রতিক বছরে সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়ল এটি। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগ বাজেটের এই সিনেমার মুক্তি নিয়ে সাকিব ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল, বিশেষ করে যখন প্রচারণা শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান এমন কিছুই পাচ্ছিলেন না। তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু এবার মুক্তির পর পুরোই উল্টো চিত্র। বিয়ে অবশ্যই গাইছি, কিন্তু লাস্টে আবার মন খারাপ হয়ে গেছে। দুলো মিয়া লাস্টে সংসারটা করতে পারলো না সোনাল চৌহানের সাথে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে ছবি। আমরা চাই আরো এরকম সুন্দর ছবি আমাদের মাঝে আসুক। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও সিনেমাটির নির্মাতা মামুনের সঙ্গে কথা হলে তারা জানান, এই বছর এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের টিকিট বিক্রি হয়েছে ৩০,৬৮,০০০ টাকা। অন্যদিকে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফানের টিকিট বিক্রি হয়েছিল ২৯,৬১,০০০ টাকা। এছাড়া সাকিবের রাজকুমার ছবির প্রথম দিনের টিকিট বিক্রি ছিল ১২ লাখ টাকার বেশি। এমন অভাবনীয় সাড়ায় ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে অনন্য মামুন বললেন, আশানুরূপ ভালো সাড়া পাচ্ছি, সবার দোয়া চাই। আর এই সময়ে দেশে সিনেমা হলগুলোর জন্য এমন একটা সিনেমার দরকার ছিল, আমরা সেই ঝুঁকি নিয়েই দরদ মুক্তি দিয়েছি। প্রসঙ্গত, শুক্রবার দেশের ৮৩টি সিনেমা হলে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার ধাঁচের দরদ। এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সিনেমাটি একই সঙ্গে আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে। বিনোদন ডেস্ক, সাদমান সাকিব, বাংলাদেশ নিউজ টুডে।